আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ম্যাডামে ফোন দিয়েছে, ওনারা হসপিটালে যাবে, তাই তাড়াহুড়া করে বাসা থেকে বের হচ্ছি। ভিডিওটা লং, সেজন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো আমি তাকি পাঁচতলা থেকে নেমে যাচ্ছি। আমার বাসার সামনে রাস্তাটা এখনো পাকা করে নাই। এটা হচ্ছে আপনার মিরপুর 11-তে। তো ভিডিও করতে করতে যাচ্ছি, ভালোই লাগতেছিল। আমার ডিউটি খুব একটা নেই। এই যে দেখুন সামনে অটো রিক্সা, যেখানে রাস্তা পার হব যেখান দিয়ে সেই জায়গায় অটো রিক্সা দাঁড়িয়ে থাকে। আসলে অটো রিক্সার কথা আর কি আর বলবো, আমরা যারা ড্রাইভার আছি আমরা ভালো করেই জানি যে অটো রিক্সা আমাদেরকে রাস্তাঘাটে কতটা প্যারা দেয়। দেখুন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মনে হয় যেন এই দেশের কোনো বাপ মা নেই, মা বাপ নেই। পাশে হাতের বাম পাশে কত জায়গা আছে, কিন্তু রাস্তার মাঝখানেই তারা দাঁড়িয়ে থাকবে। ড্রাইভিং করার সময় যে তারা আমাদেরকে কতটা সমস্যা সৃষ্টি করে একমাত্র আমরা যারা ড্রাইভার আছি, আমরা ড্রাইভার ভাইয়েরাই বলতে পারবো। রাস্তার মাঝখান দিয়ে যাবে, যে লাইনে দ্রুত গতির গাড়িগুলো চলে সেই লাইন দিয়েই তারা চলবে। হরেন দিলেও তারা সরতে চায় না। অটো রিক্সা 2-3টা হরেন দিলে তারপরে গিয়ে সরে। মানে এদের যন্ত্রণায় একদম অতিষ্ঠ। মানে আমাদের শুধু আমরা প্রাইভেট কার ড্রাইভার না, যত গাড়ি আছে সবাই অতিষ্ঠ এই অটো রিক্সার জন্য। তো কবে যে অটো রিক্সা মেন রাস্তা থেকে উঠে যাবে। আসলে অনেকেই বলে যে অটো রিক্সা উঠে গেলে কাবে কি, কিন্তু আমি বলতে চাই অটো রিক্সা যখন মেন রাস্তায় চলতো না তখন তো ঠিকই তাদের রিজিক তো আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দিত। অটো রিক্সা চলুক, কিন্তু গলির ভিতরে চলুক। মেন রাস্তায় অনেক সমস্যা সৃষ্টি করে, অনেক সময় অ্যাক্সিডেন্ট করে। এই যে এসে পড়ছি আমার হাউসে, তো বাসায় যাচ্ছি 2 তলায়, আমার গাড়ির চাবি আনতে যাচ্ছি। তো 2 তলায় উঠে পড়লাম, কলিং বেল চাপ দিব চাবি দেওয়ার জন্য। এই যে চাবির ব্যাগ, এখানে চাবি এবং কাগজপত্র আছে গাড়ির। এই যে ব্ল্যাক কালার গাড়িটা, এটা হচ্ছে আমার। এটা হচ্ছে প্রিয়াস 2014 মডেলের হাইব্রিড গাড়ি। তো হাইব্রিড গাড়ি সম্বন্ধে আমি আরও ভিডিও দিব। যেসব ড্রাইভার ভাইয়েরা হাইব্রিড গাড়ি সম্বন্ধে জানেন না বা চালাতে চান কিন্তু অনেক কিছুই জানেন না, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানাবো হাইব্রিড গাড়ি সম্বন্ধে। তো আসলাম, আইসা গাড়িটা আপনার স্টার্টে দিলাম। আপনারা হয়তো বলতে পারেন ইঞ্জিন চেক দিই না, আসলে ইঞ্জিন সকালবেলা চেক দিয়ে গেছি, তাই এখন আর চেক দেওয়ার প্রয়োজন নাই। ও ডাস্টার নিব, এটা হচ্ছে আমার সাইকেল। আমার সাইকেল থাকার পরও আমি হেঁটে যাই, কারণ আমার বাসা থেকে খুব একটা দূরত্ব না, প্রায় 600 থেকে 700 মিটার দূরে আমার বাসা থেকে আমার স্যারের হাউস। তো ডাস্টার দিয়ে দিচ্ছি, গাড়ি পরিষ্কার আছে, তাই উপরে একটু ভালো আছে, তাই ডাস্টার মেরে দিচ্ছি। চাকরিটা ছেড়ে দিয়েছি, অন্য কিছু চাকরি ছেড়ে অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে। ড্রাইভিং লাইনেই করার চিন্তা ভাবনা আছে। অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব। ড্রাইভার ভাইয়েরা অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
আমার সহকর্মী ড্রাইভার ভাইয়েরা যারা আছেন অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে অনেক বোরিং লাগে, তো সারাদিনে যাই হয় আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগে। তো ডাস্টার মেরে দিলাম। তো কিছুক্ষণের মধ্যেই ম্যাডাম চলে আসবে। ম্যাডাম চলে আসছে, ম্যাডামকে নিয়ে আসছি আপনার ইসলামিক হসপিটালে মিরপুর 11-তে, যে গাড়ি পার্কিং করে রাখছি। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আবার বাংলাদেশের ফুটবল খেলা আছে, হয়তো খেলাটা এখানে বসেই দেখতে হবে। আরেকটা বিষয় দেখুন যে অটো রিক্সা